নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমি মাইগ্রেন কি, কেন হয়, কাদের বেশি হয় এবং এর কি কি লক্ষণ রয়েছে বা কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং কি কি ম্যানেজমেন্ট রয়েছে এবং সর্বশেষে এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটি কথাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এটা সম্বন্ধে ভালো ধারণা আপনারা নিতে পারবেন না, তার থেকে না দেখাই ভালো। আর একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, মাথা ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া নিশ্চয়ই দুষ্কর, কারণ প্রত্যেকেরই কোনো না এক সময় হালকা থেকে মাঝারি বা ভারী ধরনের মাথা ব্যথা নিশ্চয়ই হয়েছে। কিন্তু দেখা গেছে যে তীব্রতর যে ব্যথাগুলি রয়েছে, বিশেষ করে যেটাকে বলে একদম বাস্টিং টাইপ হেডেক বা পালসেটিং টাইপ হেডেক, তার ম্যাক্সিমাম দায়ী হচ্ছে মাইগ্রেন। মাথা ব্যথার বিভিন্ন কারণ হতে পারে, আপনার ব্রেন টিউমার, চোখে অনেক সময় গ্লুকোমা, অনেক সময় চোখের পাওয়ারের সমস্যার জন্য, গ্যাস্ট্রিকের জন্য, বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে। কিন্তু যখন কোনো প্যাথোলজি পাওয়া গেল না, সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট নর্মাল, এমআরআই করা হয়েছে, রিপোর্ট নর্মাল, চোখ দেখানো হয়েছে, কোনো সমস্যা নেই, তখন কিন্তু এই মাথা ব্যথাটা অনেকটাই কনফার্ম হয় যে মাইগ্রেন থেকে এই হেডেকটা হচ্ছে। তো বন্ধুরা, মাইগ্রেনকে কিন্তু মাথা ব্যথার কিং বলা হয়, কারণ এর এত তীব্র মাথা ব্যথা বা এত তীব্র যন্ত্রণা, সে যার মাইগ্রেন আছে সেই জানে। তো বন্ধুরা, আবার যদি আমরা মাইগ্রেনের সিমটম নিয়ে আলোচনা করি, তো মাইগ্রেনের ব্যথা মাথার যে কোনো একদিকে শুরু হতে পারে, সেটা ডান দিক হতে পারে, বাঁ দিক হতে পারে, অনেক সময় পুরো মাথায় কিন্তু ব্যথা হতে পারে। তার সঙ্গে একটা দপদপে ভাব থাকবে, একটা বাস্টিং টাইপের হেডেক থাকবে, আমাদের মাথা ফেটে যাচ্ছে এরকম ব্যথা, এর সঙ্গে চোখ মুখ লাল হয়ে যাওয়া এবং অনেকের এর সঙ্গে বমি ভাব এবং দৃষ্টিভ্রম হওয়ার মতো সমস্যাগুলি দেখা যায়। আর এই মাথা ব্যথাটি সাধারণত 4 ঘন্টা থেকে 3 দিন অবধি স্থায়ী হতে পারে। এ সময় অনেকের মনোসংযোগের অভাব, স্মৃতিশক্তির দুর্বলতা, বা ঘুম হচ্ছে না, নিদ্রাহীনতা, ক্ষুধা মন্দতা, এই সমস্ত রোগগুলো কিন্তু দেখা দিতে পারে। তো এর কিছু ওয়ার্নিং সিমটম রয়েছে। ওয়ার্নিং সিমটম বলতে হয়তো মাথা ব্যথা শুরু হওয়ার আগে যে সিমটমগুলি বা লক্ষণ দেখা দিতে পারে, তো সেটার ক্ষেত্রে হচ্ছে আক্রান্ত ব্যক্তি কিন্তু তার মাইগ্রেন অ্যাটাকের আগে অনেক সময় চোখের মধ্যে একটা লাইটনিং বা আলোর ঝলকানি দেখতে পারে, তখন তাকে বুঝতে হবে আমার মাথা ব্যথা কিন্তু আসতে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এটা সিমটম নাও দেখা দিতে পারে। ঠিক আছে, তো এখন আমরা জেনে নেব যে কি কি কারণ রয়েছে মাইগ্রেনের পেছনে। তো নম্বর ওয়ান হচ্ছে যে হরমোনাল ডিসব্যালেন্স, বিশেষ করে ইস্ট্রোজেন যে হরমোন রয়েছে, যেটা হঠাৎ করে ফল করে যায় তার লেভেলটা, বিশেষ করে মহিলাদের ঋতুচক্রের সময় বা অনেক সময় যাদের মেনোপজ সদ্য শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ ইস্ট্রোজেন লেভেল নেমে যাওয়ার জন্য এই ধরনের মাইগ্রেন অ্যাটাক কিন্তু দেখা যায়। এবং এই কারণেই কিন্তু মহিলাদের পুরুষদের থেকে মাইগ্রেন অ্যাটাকটা বেশি হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট, যারা অ্যালকোহল বেশি খান, বিশেষ করে রেড ওয়াইন, এছাড়া যারা অতিরিক্ত চা কফি খান, তাদের কিন্তু মাইগ্রেন অ্যাটাক অন্যদের থেকে বেশি হয়ে থাকে। এছাড়া হঠাৎ ঠান্ডা জায়গায় যাওয়া বা ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় আসা, এটা ওয়েদারের সাডেন চেঞ্জ, সেখান থেকেও কিন্তু মাইগ্রেনের অ্যাটাক দেখা দিতে পারে, বা এগুলোকে বলা হয় ট্রিগার ফ্যাক্টর। ঠিক আছে, এছাড়াও যাদের ঘুম সাফিসিয়েন্ট হয় না বা যাদের ঘুমানোর কোনো ঠিক ঠিকানা নেই, তাদের কিন্তু মাথা ব্যথা হয়। আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই মাইগ্রেনের পিছনে, সেটা হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। দেখা গেছে মাইগ্রেনের প্রায় 70% ঘটনাগুলি কিন্তু মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের জন্য ঘটে থাকে। ঠিক আছে, তো এবার জেনে নেবো এর কি ম্যানেজমেন্ট রয়েছে। তো যেহেতু মানসিক চাপ এর প্রধান অন্যতম কারণ, এর জন্য আমাদের প্রাণায়াম বা এই ধরনের কিছু আসন করে মনোসংযোগকে বাড়াতে হবে এবং মানসিক স্ট্রেসকে বা মেন্টাল স্ট্রেসকে যতটা সম্ভব কমাতে হবে।
নম্বর 2, প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। চা কফি জাতীয় খাবার যতটা পারবেন কমাতে হবে। একবার বন্ধ করতে বলছি না, কারণ এর কিছু 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 ক্ষেত্রে চা কফি আবার মাথা ব্যথার যন্ত্রণাকে অনেক সময় কমিয়ে দেয়, কিন্তু এর যথেষ্ট মানে যেটাকে বলবো যে প্রচুর পরিমাণে মানে প্রায় ঘন্টা ঘন্টায় চা খাওয়া বা কফি খাওয়া এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়া চকলেট জাতীয় খাবার, বিশেষ করে ডার্ক চকলেট কিন্তু অনেকটাই কিন্তু যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়াও দুধ খেলে কিন্তু মাইগ্রেনের যন্ত্রণা থেকে অনেকটাই আরাম পাওয়া যায়। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ম্যানেজমেন্ট জেনে নিলাম। এখন আমরা আলোচনা করব যে এর কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি মাইগ্রেনের জন্য সাক্ষাৎ ধন্বন্তরী বা এদের কার্যকারিতা খুবই অপরিসীম। কারণ এলোপ্যাথিক সিস্টেমে কিন্তু মাইগ্রেনের কোনো ট্রিটমেন্ট নেই, জাস্ট কিছু পেন কিলার এবং অ্যান্টাসিড খেয়ে আপনার মাথা ব্যথাকে সেই যাত্রায় আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু দিনের পর দিন এর জন্য আপনার মাথা ব্যথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হতেই থাকবে। তার সঙ্গে অতিরিক্ত পেন কিলার খাওয়ার জন্য আপনার কিন্তু কিডনি, লিভার ডিজিজ এগুলো কিন্তু অপেক্ষা করে থাকবে। ঠিক আছে, তো ওষুধগুলি নিয়ে বিস্তৃত বলার আগে আমি রিকোয়েস্ট করব আপনারা পার্শ্ববর্তী কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথ ডাক্তার বা কোনো হোমিওপ্যাথ বিশেষজ্ঞের কাছে এটা নিয়ে ট্রিটমেন্ট করবেন এবং অবশ্যই তার সাফল্য লাভ করবেন। আর একটা কথা, এটা কিন্তু ধৈর্য ধরতে হবে, কমপক্ষে 3 থেকে 4 মাস কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে নিরবিচ্ছিন্নভাবে। তাহলে কিন্তু আপনারা মাইগ্রেনের হাত থেকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে পারবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে নম্বর 1 হোমিওপ্যাথিক মেডিসিনস বেলেডোনা 30। যদি মাইগ্রেন হঠাৎ করে দেখা যায়, এই ভালো ছিলেন, হঠাৎ মাথা ব্যথা দেখা যাচ্ছে এবং সেটা দপদপ করছে এবং বাস্টিং টাইপের হেডেক, তার সঙ্গে চোখ মুখ লাল হয়েছে এবং সামান্যতম লাইট, সামান্যতম শব্দ আপনার যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা 30 খুবই এফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 মাস চালাতে হবে। ঠিক আছে, নেক্সট মেডিসিনস স্যাঙ্গুইনোরিয়া ক্যান। আপনার মাইগ্রেনের অ্যাটাক যদি দিনের বেলায় দেখা যায় এবং সেটা ডান দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে স্যাঙ্গুইনোরিয়া ক্যান কিন্তু খুবই এফেক্টিভ মেডিসিন। এবং স্যাঙ্গুইনোরিয়া ক্যানের ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা আপনার অক্সিপিটাল লেজিয়ন থেকে শুরু হয়ে সেই ব্যথা কিন্তু ডান চোখ অবধি থাকতে পারে। আর আগে বলেছি এর যে গুরুত্বপূর্ণ সিমটম, ব্যথাটা কিন্তু দিনের বেলা বেশি দেখা যায়, রাতও হতে পারে, কিন্তু রাইট সাইড বা ডান দিকের ব্যথাটা কিন্তু ওখানে লক্ষ্য রাখতে হবে। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন কন্টিনিউ করতে হবে, কমপক্ষে 1 মাস। নেক্সট মেডিসিন স্পাইজেলিয়া 30। যদি মাথা ব্যথা বিশেষ করে রাতের দিকে বেশি দেখা যায় এবং যেটা স্যাঙ্গুইনোরিয়া ক্যানের ঠিক উল্টো দিকে মানে বাম দিক থেকে শুরু হয় এবং যেটা অক্সিপিটাল লেজিয়ন থেকে ব্যথাটা উঠে বাম চোখকে অ্যাটাক করে থাকে বা বাঁ দিকে ভ্রুর উপরের দিকে সেটেল হয়ে থাকে আর কি, সেক্ষেত্রে স্পাইজেলিয়া 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 মাস কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিন যেটা স্পেসিফিক মেডিসিনস বলা যায় এক্ষেত্রে, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের জন্য মাইগ্রেন অ্যাটাক বারবার হয়ে থাকে, তার সঙ্গে বমি ভাব, অ্যাসিডিটি বা মুখ তিতে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আইরিস ভার্জিনিকা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। তো এক্ষেত্রে ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, আরও কিছু মেডিসিন রয়েছে, যেমন ব্রায়োনিয়া অ্যালবা রয়েছে, জেলসিমিয়াম রয়েছে, ইগনিশিয়া রয়েছে। তো এই মেডিসিনগুলো কিন্তু আপনারা প্রাথমিকভাবে খেতে পারেন এবং অনেক ক্ষেত্রেই আপনারা যদি এই মেডিসিনগুলিকে সিমটম মিলিয়ে 3 থেকে 4 মাস কন্টিনিউ করলে কিন্তু অনেক ক্ষেত্রেই মাইগ্রেনের হাত থেকে রক্ষা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।